ইসলামটা মানতে হলে পারে, কোরআনটা মানতে হলে পারে, সংবিধান মানতে হলে পারে মুসলমানদের জন্য আলাদা কোনো সংবিধান নয়, মুসলমানদের জন্য আলাদা সংবিধান নয়, মুসলমানদের জন্য একমাত্র সংবিধান হলো, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। নবী নবী কানে শুনি, নবী নবী কানে শুনি, চোখে কোনদিন দেখি নাই। ডানা পেলে উড়ে যেতাম সুদূর সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সর্বোপরি সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশে আজকের এই দিনে আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারিগ করে সালাতুল জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন। এজন্য সে মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি সরওয়ারে কায়নাত আকায়েদে নামদার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সূরা আসর তিলাওয়াত করেছি। কোরআন শরীফের পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। প্রত্যেকটা মানব জাতির উপরে একটা সতর্কতা মূলক আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সূরা আসর যখন অবতীর্ণ হয় তখন যারা ইমানদার ব্যক্তি ছিল, যারা মুমিন ব্যক্তি ছিল, যারা দুর্বল ছিল, দুর্বল ইমানের পরিচয় যারা ওই সময় দিত, তারা একে অপরে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করার মাধ্যম দিয়ে একটা অন্যরকম অনুভূতি প্রত্যেকটা ইমানদার ব্যক্তিদের অন্তঃকরণের ভিতরে ঢুকে গেল। অন্যরকম অনুভূতি। অনুভূতিটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের আয়াত তিনি সূরা তিনি নাজিল করলেন, এজন্য আল্লাহ পাক তিনি এই সূরাটা যখন অবতীর্ণ করলেন, নাজিল করলেন, রাসূলের উপরে নাজিল করলেন, সাহাবা একরামরা এই সূরাটা এত পরিমাণ তেলাওয়াত করত, এত পরিমাণ একে অপরকে শোনাতো, যেটা প্রত্যেকটা মানব জাতির জন্য
এটা শিক্ষণীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা শিক্ষণীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। অবতীর্ণের পর থেকে শুরু করে এ পর্যন্ত এবং ভবিষ্যৎ পর্যন্ত মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম, এই সূরার প্রথমে আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এখানে একটা ব্যাপার হলো, এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে, তাৎপর্যমূলক কথা এখানে দাঁড়িয়েছে, যেটা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কথা ভালো করে খেয়াল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক যুগে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের জন্য দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতি যখন অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, মানব জাতি যখন অন্ধকারের ভিতরে যখন তারা চলাফেরা অত্যন্ত খারাপ হয়ে গেছিল, এমন একটা সমাজ যখন কায়েম করেছিল আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীরা, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজকে, ওই রাষ্ট্রটাকে পরিবর্তন করে একটা সোনার রাষ্ট্র, সোনার সমাজ হিসাবে যখন গড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাগিদ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাগিদ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, এইভাবে যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার গোষ্ঠীরা, এমনকি ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কটক্ষ করে কথা বললেন যে মুহাম্মদ নিজেই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে গেছে। রাসূল আমার কষ্ট পেলেন, অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত দুঃখ কষ্ট পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরাটা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার দুঃখ করার কোনো কারণ নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুরআনুল কারীমের একটা সূরা আপনার জন্য আমি নাযিল করে দিলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা হলো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, হে নবী আমি কসম খাচ্ছি, আমি কসম খেয়ে বলতেছি, সময়ের কসম। কিসের কসম খাচ্ছেন? সময়ের কসম খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাচ্ছেন? এটা কথা থাকে না, প্রশ্ন থাকে না। আল্লাহ তো তিনি মহান, আল্লাহ তিনি মহান, আল্লাহ তিনি সর্বশক্তিমান, সর্বশক্তির আধার তিনি। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ আসমান জমিন তিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি হলেন মহান। আবার তিনি কেন কসম খাচ্ছেন? এটা কথা ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখানে এটা বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের কসম খাচ্ছেন। এখন মানুষ যদি কোনো ক্ষতিগ্রস্তর ভিতরে থাকে, মানুষ যদি কোনো ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন বোঝানোর জন্য, একে অপরকে বোঝানোর জন্য, বিশ্বাস ফিরাই নিয়ে আসার জন্য, বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামে মানুষ কসম খায়। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কসম খায়, আল্লাহর নামে মানুষ কসম খায়। কিন্তু আল্লাহ কেন কসম খাবে? আল্লাহ সময়ের কসম খাচ্ছে। এখানে মুফাসসিরগণ বলেছেন আল্লাহ হচ্ছে মহান,
এইজন্য আল্লাহর উপরে আর তোর কেউ নাই, আল্লাহই হচ্ছে সর্বোপরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে অধিষ্ঠিত আছে, তিনি ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এখন আল্লাহ রব্বুল আলামিন যেটার কসম খাচ্ছেন, যেহেতু আল্লাহ মহান, এই জন্য আল্লাহ যার কসম খাবে সেটাও হলো মহান, সেটাও হচ্ছে মর্যাদাপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ আসরের কসম খাচ্ছেন, ওয়াল আসর, আমি আসরের কসম খাচ্ছি, আসরের শপথ, সময়ের কসম। এবার আল্লাহ তাআলা আরো কসম খেয়েছেন অন্যান্য ক্ষেত্রে, আল কমার, চন্দ্রের কসম খেয়েছেন, আশ-শামস, সূর্যের কসম খেয়েছেন, এভাবে আল ফজর, ফজরের কসম খেয়েছেন। এভাবে আল্লাহ মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্য একেবারে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তাগিদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম খাচ্ছেন যে সময়ের কসম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ আপনাকে বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্তর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঘোষণা করে দিলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু চারটা গুণের অধিকারী যারা, তারা ব্যতীত। কয়টা গুণের অধিকারী? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, সকল মানুষদেরকে বুঝিয়েছেন। সকল মানুষ, একটা মানুষও বাদ নাই পৃথিবীতে। সকল মানুষ, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুসলমান আছে, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মানুষ, সকল মানুষ আমভাবে বোঝানো হয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কেন বললেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা গুণান্বিত যারা, যাদের ভিতরে চারটা গুণ থাকবে, এই চারটা গুণ ব্যতীত মানুষ সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। প্রথম নাম্বার হলো যারা ঈমান আনবে। যারা কি করবে? ঈমান আনবে। ইল্লাল্লাযীনা আমানু, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবে। ভালো করে কথা শুনুন, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য 7টি বিষয়ের উপরে ঈমান আনার কথা বলা হয়েছে। কয়টি বিষয়? 7টি বিষয়। সূরা আসরের তাৎপর্যপূর্ণ আলোচনা করতে যে যেখানে 7টি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। ইমানে মুফাসসাল নামের একটা কালিমা আছে, ইমানে মুফাসসাল। এই ইমানে মুফাসসাল যদি তেলাওয়াত করি, সংক্ষেপে বলতেছে ভাইরা আমার, ইমানে মুফাসসাল যদি তেলাওয়াত করা হয়, এর ভিতরে 7টি বিষয় আসবে। এই 7টি বিষয়ের উপরে যে ব্যক্তি ঈমান আনবে, অটল থাকবে, যে ব্যক্তি প্রতিষ্ঠিত থাকবে, এই মানুষটাই হলো একমাত্র খাস ঈমানদার ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এক কথায় কথা সেরে দেওয়া হলো। ঈমানদার ব্যক্তি তারা যারা প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। দ্বিতীয় কথা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে, দ্বিতীয় ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, তারপরে ওয়া কুতুবিহি, কি
কিতাবের উপর ঈমান আনতে হবে, তারপরে রাসূলদের উপর ঈমান আনতে হবে। পৃথিবীতে যত রাসূল আগমন করেছে প্রত্যেকটা নবী রাসূলদের উপরে ঈমান আনা আমাদের উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনতে হবে। কিসের উপর ঈমান আনতে হবে? আখিরাতের দিবসের উপর ঈমান আনতে হবে। এই কারণে যে আমরা সকলে মানুষ, এই পৃথিবীতে যা কিছু করব সবকিছুর হিসাব নিকাশ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে পুনরায় জীবিত করবে। সেই জীবিত করার স্থানটাকে, সময়টাকে বলা হয় আখিরাতের দিবস। এই আখিরাতের দিবসের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের দিবসের প্রতি আমার হাসর নাসর হবে, আমাকে জিজ্ঞাসা করবে, এরপরে আমার স্থান হবে জান্নাত না জাহান্নাম, এর উপরে ডিপেন্ড করবে। এই জন্য এর উপরে ঈমান আনাটা ফরজ, ফরজে আইন হিসাবে আমাদের উপরে গণ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল কদরি খায়রি, আমার ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ। কারণ আমার ভাগ্যটা আল্লাহ নির্ধারণ করেন, আল্লাহ কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এই জন্য আমার ভাগ্যে খারাপ আছে না ভালো আছে, এর উপরে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরপরে আপনাকে ঈমান আনতে হবে মৃত্যুর পরে। কিসের উপরে? ওয়াল বা'সি বাদাল মাউত, মওতের উপরে আমার বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য সময় খুব সংক্ষেপ, আমি শুধু ঈমানের কথা বললাম। এরপরে আমলে সলে, এরপরে কিসের? আমলে সলের কথা বলা হয়েছে। আমলে সলে কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সকল মানুষদেরকে বলছেন ওয়াদাল্লাহিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জানেন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এবারে আমলে সলে করবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, আর সৎ কাজের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সৎ কাজটা আমার নিজের ভিতরে এটা প্রতিষ্ঠিত করতে হবে, তারপর পরিবারের ভিতরে, তারপর সমাজের ভিতরে, তারপর রাষ্ট্রের ভিতরে আসতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা হকের প্রতি থাকো। কিসের প্রতি থাকো? হকের প্রতি থাকো। এবার আসুন আমি একবারে সবকিছু চারটার উদাহরণ আমি দিয়ে দেব, যেহেতু সময় নাই। হকের পরি, হক হলো ইসলাম। হক কি? আরো জোরে বলুন হক কি? হক ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কি? আল্লাহর মনোনীত বিধান কি? আল্লাহর মনোনীত জীবন বিধান কি? ইসলাম। সকলে কথা বলছেন না, সকলে কথা বলতে হবে। আল্লাহর মনোনীত জীবন বিধান এটা কি? ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানটার নাম ইসলাম। এই জন্য আমরা সবথেকে বড় আমাদের ভুল হলো আমরা ইসলামটাকে, কোরআনটাকে শুধু মানুষের ধর্মগ্রন্থ হিসাবে মানি। জোরে বলুন কথা ঠিক কিনা? ইসলামটা আর কোরআনটা আমরা ধর্মগ্রন্থ হিসাবে মানি, এটা আমাদের লাইফ মানে না, এটা আমাদের জীবন বিধান মানে না। দেখেন আমি অল্প দৃষ্টান্ত দেব, সেটা হলো এই বাংলাদেশটা চলার জন্য একটা সংবিধান তৈরি করা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সংবিধান মোতাবেক বাংলাদেশ চলে, সেইটা হলো মানুষের তৈরি করা মতবাদ, তৈরি করা সংবিধান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ইসলামটা মানতে হলে পারে, কোরআনটা মানতে হলে পারে, সংবিধান মানতে হলে পারে, মুসলমানদের জন্য আলাদা কোনো সংবিধান নয়, মুসলমানদের জন্য আলাদা সংবিধান নয়, মুসলমানদের জন্য একমাত্র সংবিধান হলো, সেটা হলো পবিত্র কুরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চারটা কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটার কথা বলা হয়েছে, বলেছেন প্রথম চারটা কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে আমলে সলেহ করতে হবে, তারপরে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, তারপরে ধৈর্য ধারণ করা লাগবে। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, এই চারটা গুণ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? চারটা গুণ আমাদের ভিতরে
স্থাপন করতে হবে, সমাজের ভিতরে স্থাপন করতে হবে, তাহলে পরে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামরা করে গেছেন, শুধু পুরুষরা নয় নারীরা পর্যন্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।